নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তাও রেসিপি বলতে পারো, একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। একঘেয়ে রুটি পরোটা খেতে যখন ভালো না লাগে, তখন এইভাবে যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। দেখতে যেমন সুন্দর, ভেতরে একদম পুরে ঠাসা। চাইলে তোমরা এটা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারো, এতটাই টেস্টি হয় এই রেসিপি। চলো তাহলে ঝটপট দেখে নাও এই দারুণ স্বাদের রেসিপিটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে দেখো, আমি একদম অল্প একটু দুধ একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তা একটুখানি দুধটা কিন্তু গরম থাকতে হবে, উষ্ণ গরম দুধ লাগবে। তা দুধের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ইস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এবার ইস্টটাকে খুব ভালো করে অ্যাক্টিভ করার জন্য খুব সুন্দর করে দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে এটা টক দই আর বেকিং পাউডার দিয়েও করে নিতে পারো। যেহেতু হাতের কাছে আমার টক দই ছিল না, ইস্ট ছিল, তাই ইস্ট দিয়েই করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। তা আলুটা আগে থেকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। দেখো, একটা গ্রেটার দিয়ে আলুটাকে যদি গ্রেট করে নেওয়া হয়, এর মধ্যে আর কোনো বড় টুকরো থাকবে না, সুন্দর একটা মিহি হবে। তা আলুটা আমাদের গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, এখানে যে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ করে রেখেছিলাম, ইস্টটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই একটা আলু, গ্রেট করা আলুটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। আর দেখো, এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম কিন্তু। তারপর এইগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে, সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে দুধ দিয়ে আমি সুন্দর করে কিন্তু এই ময়দার ডোটাকে মেখে নেব। তবে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে মাঝে মধ্যে তো একদিন ময়দা খাওয়াই যেতে পারে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের কিন্তু সুন্দর করে ডোটা মেখে নেব। আজকে ডোটা মাখা কিন্তু একটু নরম হবে কিন্তু, আর একটু আঠালো ভাব হবে। যেহেতু ইস্ট দেওয়া আছে, তাই আমাদের আজকের ডোটা মাখাটা এইরকমই হবে। দেখো, অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের মেখে নিতে হবে। একবারে খুব বেশি দুধ দিলে হবে না। দেখেছো এরকম আঠালো তৈরি হয়েছে, তবে কোনো চিন্তার বিষয় নেই। একটু হাতে সাদা তেল নিয়ে খুব ভালো করে এইভাবে একটু মেখে নিলে খুব সহজে কিন্তু মাখা হয়ে যাবে। তবে একটু আঠালো আর একটু নরম কিন্তু অবশ্যই হতে হবে আমাদের আজকের ডোটা, তবে এই রেসিপিটা হবে নরম, সফট আর তুলতুলে। দেখো, এইভাবে কিন্তু পুরো ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি, মাখাটা কমপ্লিট। এবার এটাকে ঢেকে আবার রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা সুন্দর এটার জন্য পুর বানিয়ে নেব। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তার কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দেখো 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, অল্প তেলেই তৈরি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে ব্যবহার করবে। আমি অল্প করেই দিয়েছি, যেহেতু ছেলে খাবে, তাই বেশি ঝাল দেওয়া যাবে না। তাই দেখো, আদা আর লঙ্কাটাকে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। তা ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল করে কিন্তু ভাজবো না, একটুখানি শুধু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি একটা আলু, ভালো করে গ্রেট করে ধুয়ে রেখেছি সেই গ্রেট করা আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা গ্রেট করা গাজর কুচি আর একটা ক্যাপসিকাম কুচি। এই সমস্ত সবজি কিন্তু বাচ্চারা কিন্তু খেতে কিন্তু একদমই চায় না, বা বড়রাও খেতে চায় না। আমরা যদি একটু চালাকি করে যদি এইভাবে সবজি দিয়ে একটা দারুণ টেস্টি পুর বানিয়ে নিই, তাহলে কিন্তু খুব সহজেই ছোট থেকে বড় সকলকেই কিন্তু আমরা এরকম সবজি খাওয়াতে পারবো।
তোমরা চাইলে এখানে আরও পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো, যেগুলো তোমাদের পছন্দ হয় সেই সমস্ত সবজিও এখানে দিয়ে দিতে পারো। এবার সমস্ত সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে দেখো প্রথমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেব দেখো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে যাতে লবণটার পরিমাণটা ঠিকঠাক হয়। খুব বেশি দিলে কিন্তু আবার এই পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে। লবণ দিয়েও কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি কিন্তু। এবার এটা আমরা ঢেকে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। সবজি এবং পেঁয়াজের থেকে যেই জলটা ছাড়বে সেই জলে কিন্তু আমাদের সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। চলো এবার তাহলে সবজিটা সেদ্ধ হতে থাক, এদিকে আর একটু কাজ আমরা করে নিই। এখানে পুরটাকে আরও টেস্টি করার জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম। তা ডিম দুটোর মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো কমপ্লিট। দেখো এইদিকে আমাদের সবজিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি। দেখো ঢাকাটা খুলে নেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে প্রথমে খুব ভালো করে। আর কত সুন্দর জল ছাড়াই কিন্তু এইভাবে রান্না করলে দেখবে সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা করে আর কোনো জলের প্রয়োজন কিন্তু পড়ে না। এবার সবজির মধ্যে কিছু মশলা আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা নাও দিতে পারো। আর এখানে দিয়ে দেব একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি দেওয়া হয় কোনো সবজিতে তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই মশলাটা কিন্তু ছোটরাও কিন্তু খুব পছন্দ করে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। ম্যাগি মশলা দিলে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজনই পড়ে না। এটার স্বাদ এবং গন্ধ এতটাই টেস্টি বা এতটাই সুন্দর হয়, অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই পড়ে না। আমি ম্যাগি মশলাটা দেওয়ার পর সবজিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি ম্যাগি মশলাকেও অপছন্দ করো তার বদলে এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো। সবজিটা আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। সবজিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটুখানি জায়গা আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি ডিমটা ভেজে নেব। এক্সট্রা করে আর কোনো পাত্রে ভাজতে হবে না। এখানে কিন্তু আমাদের ডিম ভাজাটা হয়ে যাবে। সামান্য একটু 1 চামচ মতন তেল ছড়িয়ে নিয়েছি যাতে ডিমটা এইটুকুখানি তেলেই আমাদের ভাজা হয়ে যাবে। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। তারপর দেখো ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটুখানি হতে দিচ্ছি 2 থেকে 3 সেকেন্ডের মতন। নিচ থেকে দেখো একটু এরকম সাদা হয়ে গেলে ডিমটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতেই ডিম কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি আমাদের দেখো এখানে ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া যাবে। তাই এইভাবেই কিন্তু ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। আর কিন্তু এইভাবে করে নিলে কিন্তু ডিমটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে ভাজাও হয়ে যায়। দেখো এইভাবে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর সবজির সাথে ডিমটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার দেখো এইভাবে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এতে কি হবে, আমাদের পুরটা আরও টেস্টি হয়ে যাবে। যদি কেউ কোনো বন্ধু নিরামিষ খাও তবে ডিমটাকে বাদ দিয়ে দিও। ডিমটা বাদ দিয়ে দিয়েও কিন্তু তোমরা এই পুরটা তৈরি করে নিতে পারো। দারুণ টেস্টি হয় কিন্তু খেতে। সবশেষে দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। যদি হাতের কাছে একটু ধনিয়া পাতা থাকে তা দেবে, খুব ভালো লাগবে খেতে। ধনিয়া পাতা কুচিটা দিয়েও খুব সুন্দর করে পুরটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর একদম অল্প তেলে কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি। কড়াইতে কিন্তু আমার একটু তেলও দেখা যাচ্ছে না। তা পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে যে আমরা ময়দাটা মেখে রেখেছি, ময়দাটাও কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গেছে। দেখো অনেকটা ফুলে গেছে ময়দাটা। তা ময়দাটা যেহেতু এরকমই আঠালোই রয়েছে, তা কি করবে তোমরা ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবে।
তাহলে খুব সহজেই দেখবে ময়দাটাকে আমরা একটা ভালো করে হাতে ধরতে পারবো, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। তারপর এইভাবে আমি একটা বেলুন পিঁড়ির ওপর দেখো একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটার থেকে আমরা লেচি কেটে নেব। যখনই ধরতে একটু অসুবিধা হবে হালকা করে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ময়দার ডোটাকে ধরতে পারবো, আমাদের হাতে আর তখন এক্সট্রা করে লেগে যাবে না। আর এইভাবেই কিন্তু আমি সুন্দর করে একটু বড় বড় সাইজের কিন্তু ময়দার ডোগুলোকে তৈরি করে নেব। আর এগুলো কিন্তু একটুখানি বেশ বড় বড়ই হবে। ডোগুলো কিন্তু ছোট ছোট করলে ভেতরে পুর দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের এই ডোগুলোকে বা লেচিগুলোকে কিন্তু খুব সুন্দর একটু বড় বড় করেই করতে হবে। যখনই দেখবে হাতে লেগে যাচ্ছে, হাতে একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবে। তারপরে এইভাবে আমরা লেচিগুলোকে তৈরি করে নেব। আর পুরটাও আমাদের এদিকে ঠান্ডা হয়ে গেছে, চলো এবার বানিয়ে নিই। আমাদের কোনো রকম বেলতে হবে না, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই হাত দিয়েই তৈরি করে নিতে পারবো। আর এটা যেহেতু অনেকটাই নরম আর সফট আমাদের ডোটা, তাই খুব সহজে হাত দিয়েই রেডি হয়ে যাবে। এইভাবেই বেলুন পিঁড়ির ওপর আবার একটু ময়দা ছড়িয়ে নিয়ে ডোটাকে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নেব। তারপর মাঝখানে যে আমরা পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা বেশি করেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তা পুরটা দেখো এইভাবে মাঝ বরাবরই কিন্তু আমাদের দিতে হবে, যেহেতু আমরা সাইডের থেকে এটার মুখটা আবার বন্ধ করতে হবে, তাই তার জন্য একটু জায়গা অবশ্যই ফাঁকা রাখবে। আর এইভাবে হাতে একসাথে ধরে ধরে খুব সুন্দর করে কিন্তু আমরা মুখটা এইভাবে বন্ধ করে দেব। যখনই এরকম একটু ধরতে অসুবিধে হবে হালকা একটু ময়দা উপর থেকে দিয়ে নেবে, তাহলে দেবে খুব সহজে কাজটা হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। খুব সুন্দর করে দেখো এইভাবে কিন্তু মুখটা একদম বন্ধ করে দিয়েছি, আর কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার ভয় আর থাকবে না। তারপর হাত দিয়ে ওপর থেকে একটু চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নেব, হালকা করে একটু চেপে চেপে। তাহলে আমাদের আর কোনো বেলার দরকারই পড়লো না, হাত দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমাদের। দেখো রেসিপিটা কত সুন্দর রুটির মতন একটা তৈরি করে নিয়েছি। এইভাবেই সবগুলো তৈরি করে নেব আমি। অনেকগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এজন্য একটাই দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তেলটা আমি খুব ভালো করে কড়াইতে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি দেখো একটা এখানে দিয়ে দিয়েছি রুটিটা। তারপরে দেখো খুব সুন্দর করে প্রথমে কিন্তু আমাদের একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে অনবরত 3-4 বার উল্টে নিলে কিন্তু এটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। লো ফ্লেমে রাখলে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই মিডিয়াম থেকে হাই ফ্লেমেই ভাজবে। দেবে কত সুন্দর উপর থেকে এরকম ফুলে উঠবে, দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে। আর ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না, দেখবি 3-4 বার একটু উল্টে নিলে আমাদের এই রেসিপিটা কত সুন্দর ঝটপট রেডি হয়ে যাচ্ছে। আর দেখো আর কতটাও কিন্তু তেলে দেওয়ার পর ফুলে উঠেছে, যেহেতু এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি। তোমরা যখন বেকিং পাউডার বা টক দই দিয়েও যদি তৈরি করো, তবেও দেখবে এরকমই কিন্তু ফুলে উঠবে। আর এটা কিন্তু ভেতর থেকেও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো এইভাবেই আমি আরেকটাও কিন্তু ভেজে নিয়েছি, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। দেখো একবার বানালে তোমরা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। তোমরা সকালে কিংবা বিকেলে কিংবা রাতের ডিনারেও কিন্তু ভাত খেতে ভালো না লাগলে বা একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবে। যখনই বানিয়ে খাবে দেখবে মাঝে মধ্যে এরকম বানিয়ে খেতে ইচ্ছে করছে। আর খুব কিন্তু এটা নরম আর সফট হয়, কিন্তু বানানোর পরেও কিন্তু অনেক সময় ধরে কিন্তু এটা এরকমই নরম থাকবে। আর খেতেও হবে দারুণ টেস্টি। আর এটার ভেতরে পুরে ঠাসা, এটা খাওয়ার জন্য এক্সট্রা করে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আর ভেতরটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরটা যেমন সেদ্ধ হয়ে গেছে আর এতটাই টেস্টি পুর, মানে কি বলবো। তোমরা একবার বানিয়ে খাও বন্ধুরা, তারপর কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লেগেছে তোমাদের কাছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু চ্যানেলে একটা ছোট্ট করে লাইক করে দিও এবং চ্যানেলের অবশ্যই এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝেও শেয়ার করো, যাতে সে সমস্ত বন্ধুরাও দেখতে পায় রেসিপিটি। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটাকে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।